সময় ঘনিয়ে আসছে, হাতে মাত্র কয়েকটা দিন, কিন্তু পুরো বাংলাদেশ এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। হাদি হত্যার বিচার চাইতে গিয়ে তার বন্ধু জাবেরের ওপর গুলি। এই এক ঘটনা পুরো দেশের পরিস্থিতি ওলটপালট করে দিয়েছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আগামী 12ই ফেব্রুয়ারি কি ড ইউনূস সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবেন, নাকি ভেস্তে যাবে সব প্রস্তুতি? শরীফ ওসমান হাদি হত্যার বিচার চেয়ে রাজপথে নেমেছিলেন তার ভাই ও বন্ধু জাবের, কিন্তু সেখানে জাবের গুলিবিদ্ধ হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইনকিলাব মঞ্চের সমর্থকেরা এখন ক্ষোভে ফুঁসছে। ঢাকার বিভিন্ন জায়গায় আগুন আর অস্থিরতা। ড ইউনূস ফেসবুকে জানিয়েছেন যে সরকার বা প্রশাসন গুলি চালায়নি, কিন্তু রাজপথের মানুষ কি এই কথা মানছে? এই অস্থিরতা কি নির্বাচনের পরিস্থিতিকে নষ্ট করে দিচ্ছে না? ড ইউনূস বারবার বলছেন 12ই ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। সরকার এরই মধ্যে নির্বাচনী প্রস্তুতিও গুছিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যখন ঢাকার রাস্তায় আগুন জ্বলছে, যখন ডাকাতি আর নিরাপত্তার অভাবে মানুষ শঙ্কিত, তখন ভোট কেন্দ্রে ভোটাররা আসবে তো? ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কি পারবে এই বিশৃঙ্খলা সামলে একটি সফল ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে? একদিকে আন্তর্জাতিক মহলের চাপ, অন্যদিকে হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজপথ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরিচালনা করা এখন ড ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি এই আন্দোলন আরও ছড়িয়ে পড়ে, তবে কি শেষ মুহূর্তে পিছিয়ে যাবে নির্বাচন, নাকি সব বাধা পেরিয়ে ড ইউনূস সফলভাবে নতুন এক বাংলাদেশের সূচনা করবেন? হাদি হত্যার কি সঠিক বিচার হবে? জাবির কি সুস্থ হয়ে ফিরবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 12ই ফেব্রুয়ারি কি ড ইউনূস সফলভাবে নির্বাচন পরিচালনা করতে পারবেন? আপনার কি মনে হয়, এই উত্তাল পরিস্থিতিতে নির্বাচন কি সম্ভব? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।